আসসালামু আলাইকুম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল নিয়ে। ইতিপূর্বে স্পাইরাল টুল, আর্ক টুল, লাইন সেগমেন্ট টুল নিয়ে আমার টিউটোরিয়ালগুলো আছে। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল দিয়ে আমরা কীভাবে ড্রয়িং করতে পারি বিস্তারিত আলোচনা। তো আমরা যখন এই রেক্ট্যাঙ্গুলার ক্লিক করব তখন এখানে আমাদের অপশন বারের চেঞ্জ হবে, অর্থাৎ আমরা যদি এখানে এরকম ড্রয়িং ক্লিক করি আমাদের এই অপশন বারও চেঞ্জ হবে। তো এই অপশন বার দেন এখানে যদি আমরা ডাবল ক্লিক করি আমরা রেক্ট্যাঙ্গুলার গ্রিড অপশন টুল এবং আমরা কিবোর্ড দিয়ে কীভাবে রেক্ট্যাঙ্গুলার ড্রয়িং করতে পারি এই তিনটি বিষয়ে আমার আলোচনা থাকবে। তো আমি স্টেপ বাই স্টেপ এ টু জেড এগুলো আপনাদের দেখাচ্ছি। এটা আমি আন্ডু করি। তো এখন এই রেক্ট্যাঙ্গুলার ক্লিক করার পর আমাদের মাউসটা যদি আমরা এই উপর থেকে নিচের দিকে ড্রাগ করি কর্নার দিকে, তাহলে আমাদের এরকম রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলগুলো তৈরি হবে। তো এখন এই গ্রিড টুলগুলো তৈরি হওয়ার পর আমরা এগুলোকে কিছু কম কিছু বেশি এগুলো করতে পারি। সেটা আমরা কীভাবে করতে পারি, অর্থাৎ আমরা এটা আন্ডু করলাম। এই রেক্ট্যাঙ্গুলার মাউস ক্লিক থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে আপ এরো পেশ করি তাহলে আমাদের এই ভিতরে এরকম গড়গুলো বাড়বে। আবার যদি আমরা রেক্ট্যাঙ্গুলার এরকম ক্লিক করে নিচের দিকে ডাউন দেই তাহলে আমাদের এই ভিতরে গড়গুলো কমবে। অর্থাৎ আমরা যদি আপ এরো ক্লিক করি কিবোর্ডের তাহলে আমাদের কলামগুলো বাড়বে, আর নিচের দিকে যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম কমবে। তো এইভাবে আমরা যদি লেফট এরো ক্লিক করি তাহলে আমাদের কলামগুলো কমতেছে। আমরা যদি রাইট এরো ক্লিক করি তাহলে আমাদের এরকম কলামগুলো বাড়বে। অর্থাৎ উপরে আপ এরোতে রো বাড়বে, নিচের আপ এরোতে রো কমে, আর বামে এরোতে এরকম কলাম কমে, আর ডান এরোতে কলাম বাড়ে। তারপর আমাদের কাঙ্ক্ষিত অবস্থা হয়ে গেলে আমরা ছেড়ে দিলে ওইভাবে আমাদের গ্রিডটা তৈরি হবে। এখন আমরা যদি এইখন সোজাসুজি গ্রিড তৈরি করতে চাই তাহলে আমাদের শিফট চাপ দিয়ে আমরা নিচের দিকে ডাক করব, এরকম দুদিকে স্কোয়ার, অর্থাৎ এদিকেও স্কোয়ার এদিকে স্কোয়ার আমাদের গ্রিড তৈরি হবে যদি শিফট চাপ দেই। আমি কন্ট্রোল জেড করলাম। আবার যদি আমি অল্টার চাপ দিয়ে নিচের দিকে আসি তাহলে উপর দিক থেকে এরকম প্রসারিত হবে। আবার আমি যদি অল্টার চাপ দিকে সাইড থেকে আসি তাহলে এরকম সাইডে প্রসারিত হবে। এবং অল্টার এবং শিফট চাপ দিয়ে আমাদের প্রত্যেক সাইড সমানভাবে এরকম বড় ছোট হবে। আন্ডু করি, অর্থাৎ আমি যদি এইখান থেকে ক্লিক করে শিফট এবং অল্টার ক্লিক করি তাহলে আমাদের স্কোয়ার হবে। আর আমি যদি কোনটা ছেড়ে দেই শুধু অল্টার ধরি তাহলে যে দিক থেকে আমি অল্টার টান দিব সেদিক থেকে বড় হবে। আমি যে নিচের দিকে থেকে টান দিই নিচের দিকে বড় হবে, অল্টার ধরে আমি যে সাইড থেকে টান দিই তাহলে সাইড থেকে বড় হবে। আবার এখন আমি এই গ্রিডটা তৈরি করলাম। তৈরি করার পর আমি কন্ট্রোল জেড দিই, ক্লিক করে আমি একটা গ্রিড তৈরি করি। এখন থেকেই আমি এই গ্রিডের রো এবং কলামগুলোকে উপরে এবং বামে অথবা ডানে বাড়াতে চাই তাহলে কিবোর্ড থেকে এক্স চাপবো। এক্স চাপলে কি হচ্ছে, এই আমার ডান দিকের গ্রিডগুলো এই বাম দিকে গিয়ে প্রসারিত হচ্ছে, ছোট ছোট হয়ে আসতেছে। আমি এটা কন্ট্রোল জেড করি, আমি আবার গ্রিড তৈরি করি। আমি এখন যদি কিবোর্ড থেকে সি চাপি অর্থাৎ আমার এগুলো সব ডান দিকে গিয়ে প্রসারিত হয়ে ছোট ছোট হয়ে আসবে। অর্থাৎ এই গ্রিডগুলো আমার ডান দিকে সতে হয়েছে কিবোর্ড থেকে সি চাপার জন্য। আবার আমি আন্ডু করি, আবার গ্রিড তৈরি করি। আবার যদি আমি এক্স দেই আমার আগের মতো, অর্থাৎ এই ডান দিক থেকে বাম দিকে গিয়ে আমার এগুলো সমান হয়ে যাবে। অর্থাৎ একবার সি চাপলে ডান দিকে প্রসারিত হবে, একবার এক্স চাপলে বাম দিকে প্রসারিত হবে। এখন আমি যদি কিবোর্ড থেকে বি চাপি তাহলে উপরের দিকে আমাদের লাইনগুলো ছোট ছোট হয়ে আসবে। অর্থাৎ এই যে উপরের দিকে লাইনগুলো আমার ছোটো হয়ে আসছে। আবার যদি আমি কন্ট্রোল জেড দিই, আমি স্পাইরাল আবার তৈরি করি গ্রিডটা। এখন যদি এফ দেই, এফ দিলে আমার নিচের দিকে আসবে। আপ দিলে আমার নিচের দিকে উপর থেকে নিচের দিকে গড়গুলো আস্তে আস্তে এরকম ছোট হয়ে আসবে। তো এখানে আমাদের চাইলে আমরা উপরে নিচে ডানে বামে আমাদের লাইনগুলোকে প্রসারিত করে কিবোর্ডে করতে পারতেছি। আমি এটা আন্ডু করি। এখন আমি যদি নর্মালি এখানে ক্লিক করে তাহলে আমাদের রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল অপশনটা চলে আসবে। এখন এই অপশন বারের মাধ্যমে আমরা কিভাবে গ্রিডগুলো তৈরি করতে পারি। তো আমি একটা গ্রিড নর্মালি এখানে আগে অঙ্কন করি, করার পর এখানে ক্লিক করি তাহলে আমাদের যে পজিশনটা আছে ডিফল্ট সেই পজিশনটা এখানে আমার সেট দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমার উইথ হাইট অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ কত হবে। এখন
হরিজন্টাল ডিভাইডার নাম্বার কয়টা হবে এবং স্কিউ আমি ডান দিকে দেব নাকি টপ দিকে দেব, আবার ভার্টিক্যাল ডিভাইডার্স নাম্বার কয়টা হবে, আমরা স্কিউ লেফটে দেব নাকি রাইটে দেব, এগুলো এখান থেকে আমরা নির্ধারণ করে যদি ওকে দেই তাহলে সেভাবে এগুলো আমাদের সেট হবে। তো এই সেটগুলো কীভাবে কাজ করে এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন উইথ এবং হাইটের অপশনটা আমরা দেখি, এটা আমরা ক্যান্সেল করি, এটা আমরা 0 দেই, কারণ এখানে উল্টাপাল্টা আছে, আমি একেবারে প্রথম থেকে দেখাচ্ছি, এটাও 0 দেই। পার্সেন্ট এটাও 0 করে দেই। নাম্বার এখানে 4 আর এখানেও আমি 4টাই রাখি, ওকে। আর এখানে আমরা সেম মাপ দেই 2, আর এখানেও আমরা দিলাম 2। তাহলে কি হলো, এই যে আমি যেখানে 2টা বা একটা নিলাম, এখানে 2টা 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি নিলাম, অর্থাৎ উইথ এবং হাইট আমার সমান্তর বা ছোটো বড় হবে না, একদম স্ট্রেট থাকবে। এখন যেমন ছোটো বড় সেটা হবে না। আমি এখানে ওকে দিই, তো ওকে দেওয়ার সাথে সাথে ওই যে আমি যেভাবে সেটটা করেছি ওই সেট অনুসারে এটা আসছে, আমি এটা ডিলিট করে দিই, ওই সেট অনুসারে এটা আসছে। তো এখন যদি আমি এখানে গিট ক্লিক করে মাউসটা ক্লিক করি, ওই গিটটা আসলো, অর্থাৎ 2 ইঞ্চি ওয়াইড এবং 2 ইঞ্চি হাইট, তাহলে আমাদের হাইট এবং ওয়াইড 2 ইঞ্চি করে আসে। এখানে প্রত্যেকটা গিট আমার 2 ইঞ্চি করে উইথ এবং হাইট, অর্থাৎ সমান্তরালে আছে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে উইথ এবং হাইটটা কত। এখন যদি আমি এই নাম্বারটা আমি আর কমাই দিতাম, অর্থাৎ এখানে 1, এখানে 1, তাহলে কী হতো, ব্যাপারটা আমাদের এরকম আসতো। অর্থাৎ আমাদের এই অনুসারে আমি যদি এখানে যেভাবে ক্লিক করে দেই ওই অনুসারে এটা আসবে, ওই অনুসারে এটা আসবে। তাহলে কি হলো, এটা আমার স্কোয়ার হলো। স্কোয়ার হওয়ার কথা হলো এখানে আমি 2 নিচেও 2, অর্থাৎ উইথ এবং হাইট 2 ইঞ্চি দিয়েছি, এই জন্য আমার এটা স্কোয়ার আসছে সব দিকে। আর হরিজন্টাল ডিভাইডার এটার নাম্বার, অর্থাৎ আমরা হরিজন্টাল ডিভাইডার এটার নাম্বারটা কয়টা দেব। এখানে যদি আমি সংখ্যা বাড়াই, যেমন এখানে 1 দিছি, এই জন্য আমার এরকম সোজা আসছে। আমি যদি এখানে নাম্বারটা বাড়ায় দেই, দেখা গেলো হরিজন্টালে যদি আমি এখানে 5 দেই আর এখানে আমি 2 দেই, ওকে দেই, তাহলে এই দেখেন আমার 5 এবং 2, অর্থাৎ এইভাবে 2টা, আর এইভাবে আমাদের কলাম রো ভিত্তিকে আর যেটা সেটা আসছে, যেটা আমরা দিয়েছি 5টা সেরকম। এখন স্কিউর কাজটা কি, নাম্বার অফ ডিভাইডারে বুঝতে পারলাম। হরিজন্টাল ভার্টিক্যালে আমরা যে কটা নাম্বার দেব ওই অনুসারে আমাদের রো এবং কলামগুলো বৃদ্ধি হবে। এখন স্কিউর কাজটা কি, স্কিউ এখানে 0% আছে। 0% হলো প্রত্যেকটা সাইডে আমার সমান আছে। আমি যদি চাই এই এদিক থেকে ডান দিকে অথবা এদিক থেকে বাম দিকে আমার এই কলামগুলো আস্তে আস্তে বড় থেকে ছোট, ছোট থেকে বড় এরকম হবে, তাহলে আমি এটা ডান দিক থেকে বাম দিকে সরাই দিলাম। সরাই দেওয়ার পর আমি ওকে দিলাম। ওকে দিলে আমি এটা ক্লিক করে নিই, ক্লিক করে ওকে দিই। এখানে আমার ইঞ্চিটা কম ছিল, এই জন্য খুব ছোটো আসছে। আমার ইঞ্চিটা এখানে আমরা 2 ইঞ্চি করে দিই, এখানে 2 ইঞ্চি করে দিই, আর এখানে আমি মাইনাস দিয়ে দিলাম 190%, জাস্ট ওকে। এটা আমরা কোনটা দিছি, হরিজন্টাল ডিভাইডার, ওকে দিলাম। তাহলে কী হলো, আমার এই হরিজন্টাল অর্থাৎ উপর থেকে নিচে আমার জায়গাটা ছোট ছোট হয়ে আসছে। আমি সবগুলো ডিলিট করে আবার বোঝাচ্ছি। এখানে ক্লিক করি, ওকে দেই, এই যে নিচের দিকে আমার ছোট ছোট হয়ে আসছে। এখন এটা যদি আমি চেঞ্জ করে উপর দিকে নিতে চাই, এখানে ক্লিক করব, তাহলে আমরা ভার্টিক্যাল ডিভাইডার নাম্বার, এই যে নিচে নাম্বারের নিচে স্কিউ, এটা আমরা উপরের দিকে কমিয়ে দেব আর এখানে 0 করে দেব। 0 করে দিলে আমার হরিজন্টালে কাজ করবে না, ভার্টিক্যালে কাজ করবে। এখন দিলাম ওকে, তাহলে আমি এই যে ভার্টিক্যাল থেকে আমার এটা কাজ করবে। অর্থাৎ আমি যদি হরিজন্টালে কমায় দিই তাহলে হরিজন্টালে কাজ করবে, আর যে ভার্টিক্যালে কমায় দেই এই ভার্টিক্যালে সিকিউটা কাজ করবে। তো এইভাবে আমাদের সিকিউটা হলো কোন পাশের কলাম অথবা রো আমরা কমাবো এবং বাড়াবো। আর যদি সব আমরা সমান চাই তাহলে এখানে 0, এখানেও 0% দেবো আমরা, আর উপরে আমরা একটা সেম মান দেব 2/2 দিয়ে। এখন ওকে করলাম, তাহলে সব দিকেই আমাদের সমান হলো। এখন এখানে কিছু একটা অপশন আছে যে এই পাশে এক টিক চিহ্ন আছে আর এই পাশে টিক চিহ্ন নেই। এই
টিক চিহ্ন অর্থটা কী বোঝাচ্ছে। তো এগুলো আমি ডিলিট করে কাজটা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। এখন যদি আমি ওকে দেই, এটা 10, এই সিকিউটা বাড়া দিই, এখানে আমরা একটু নাম্বারটা বাড়া দিই, নাম্বারটা 5, এখানে দিলাম 5, আর এটা আমি উপরের দিকে ক্লিক করি, আর এটা আমরা 1 ইঞ্চি রাখি। ওকে, তাহলে কি হলো, ওই তো উপর দিক থেকে নিচে অর্থাৎ হরিজেন্টালে আমাদের যেটা সেইভাবে আমাদের চলে আসলো ওই হরিজেন্টালে। আমরা যখন ভার্টিক্যালে দেই, যেমন এটা আমরা 0 করি, ওকে, তাহলে আমাদের ভার্টিক্যালের দিকে এটা কমে আসলো আর বাম দিকে আমাদের বড় হয়ে আসলো। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে যে আমাদের এই একটা বাম দিকে ক্লিক করা আছে, এটা যে আমি ডান দিকে ক্লিক করি, এখন যদি এই সেম মান রেখে ওকে দেই, তাহলে আমার এটা ডান দিক থেকে ছোট হয়ে আসবে, বড় হয়ে আসবে, আর বাম দিক থেকে ছোট হয়ে আসবে। আর এটা কিন্তু তার বিপরীত, অর্থাৎ বাম দিকে বড়, ডান দিকে ছোট। এটা কেন হইলো? এটা এই জন্যই হইলো, এটা আমাদের এই যে এই ক্লিকটা করার কারণে। আমি যদি বাম দিকে ক্লিক করে ওকে দেই, তাহলে দেখেন এখন এই বাম দিকে বড়। আবার যদি আমি ডান দিকে এটা ক্লিক করে এই সেম মান রেখে ওকে দেই, তাহলে আমাদের এই ডান দিকে বড় হবে। তো এইভাবে এই কাজগুলো অপশনের মাধ্যমে করা যায়। তো এখন আমরা যখন রেক্ট্যাঙ্গুলার এখানে গিট টুলটা ক্লিক করলাম, এখানে আমাদের ছোট বড় আছে, সো আমি সবগুলো সমান করে কাজটাই করি। অ্যান্ড আমি ক্লিক করব, তখন আমাকে অপশন বারে যেতে হবে। এই অপশন বারে আমি যেরকম লিখে দেব, আমি ওইভাবেই এই গিটগুলো পাবো রেক্ট্যাঙ্গুলার। এখানে আমি 1 দিলাম, আর এখানে 5 5। আর এখানে একটা জিনিস দেখানো হয় না, ফিল কালার, মানে এই গিটটা যে নিব, এই গিটটা আমি ফিল করব, কোন কালার দিয়ে ফিল করব। এখানে ক্লিক করে এই ফিল কালার যেটা থাকবে সেই গিটটা আমার এখানে কালার হবে। এখানে ওকে দিলাম। তো এখন এটা আমার কালার দেখা যাচ্ছে না, কারণ এটা আমার নান। এখন যদি এখান থেকে আমি যে কোনো কালারে ক্লিক করি, তাহলে আমার এই ভিতরে গিটটা কালার হবে। আর এখানে সে ইউজ আউটসাইড রেক্ট্যাঙ্গুলার এজ ফ্রেম, অর্থাৎ এটা অটোমেটিকলি ক্লিক থাকবে। এটা যদি আমি ক্লিক উঠায় দিই, তাহলে এই ফিল করলে আর কোনো কাজ আসবে না, অর্থাৎ আমার এই ফিল হবে না। তো এইভাবেই আমরা রেক্ট্যাঙ্গুলার গিট টুল অপশনে কাজগুলো করতে পারি। তো এখানে ক্লিক করে আমি ওকে দিলাম। এখানে সেম দিতে হবে ইঞ্চি। ওকে, তাহলে আমার এটা ব্যাকগ্রাউন্ডে গিট কালার আসলো। আর আমরা যদি এই গিট কালারটা ইউজটা উঠায় দেই, তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আসবে না। তো ওই ফ্রেমটা দিতে হবে। তো এটাই বোঝানোর জন্য ছিল। এখন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে অপশন বারের কাজগুলো যদি দেখি, যে অপশনে আমাদের কী কাজগুলো করা যায়, দেখেন এটা গ্রুপ হিসাবে লেখা আছে। তো অর্থাৎ একটা থেকে আরেকটা, এটা একটা গ্রুপ, এই জন্য এটা গ্রুপ নামে চলে আসছে। আমরা ইচ্ছা করলে এটাকে অবজেক্ট থেকে আনগ্রুপ করতে পারি। এখান থেকে যদি আনগ্রুপ করি, তাহলে প্রত্যেকটা আমরা যদি এখন ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এগুলো একটু আনগ্রুপ করা যাবে। গ্রুপ থেকে আমরা যে কোনোভাবে এগুলো ডাইরেক্ট সিলেকশন দিয়ে আনগ্রুপ করতে পারবো, প্রত্যেকটা আলাদা আলাদা করা যাবে। এই জন্য এটার নামটা গ্রুপ। তো এখন এই যে আমরা রেক্ট্যাঙ্গুলার গিট টুলে আনলাম, আবার গিট নেই। তো এখন এই যে ফিল কালার, আমরা যদি এখান থেকে যে কোনো কালার ফিল করতে চাই, অথবা নান দিলে এটা নান কালার হবে। আর আমরা যদি ফিল করতে চাই, অর্থাৎ আমরা যে রেক্ট্যাঙ্গুলার গিটটা আঁকলাম সেটা ফিল করতে চাই, তাহলে এখানে গিয়ে যে কালারটা সিলেক্ট করব, সেই কালারটা দিয়ে আমাদের এটা ফিল হবে। আর যে কালারটা আমরা না চাই, তাহলে এখান থেকে হোয়াইট দিলেই আমাদের এটা ফিলটা বাদ হবে। আর এটা হলো আমাদের স্টক কালার, অর্থাৎ এই যে আমাদের আউটসাইড যে কালারগুলো আছে, এটা স্টক কালার, যেটা ক্লিক করব আমাদের সেটাই সেই কালারে রূপান্তরিত হবে। আর এভাবে আমরা এই স্টক কালারগুলো দিতে পারি। আর এটা হলো আমাদের স্টক, অর্থাৎ আমাদের এই মানটা কত করব। এখানে 1 pt আছে, আমরা ইচ্ছা করলে এটার মানটাকে আরও বাড়াইতে পারি, যত ইচ্ছা তত এটা আমরা বাড়াতে পারি। আর এখানে যদি আমরা কমাই দিই, তাহলে কমবে। আর এটা ইউনিফর্ম, এখানে ক্লিক করলে আমি যে গিটগুলো এনেছি, এগুলো ইচ্ছা করলে আমাদের এরকম ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম এই স্টাইলে, অর্থাৎ এই ইউনিফর্মে এগুলো রূপান্তরিত করা সম্ভব। আর নর্মালি ইউনিফর্ম দিলে আমাদের আগের পজিশন আসবে। এটা বেসিক। অর্থাৎ আমরা যদি এখানে ব্রাশ করতে চাই, এখানে যদি আমরা ক্লিক করি, তো ওই ধরনের এখানে ওই ফিলগুলো হবে, যে ব্রাশের যে সাইজ, যেটা ক্লিক করি ওই ধরনের হবে। এখন এখানে এই নর্মালটা ক্লিক করি, আবার এখানে গিয়ে আমরা যে ধরনের ব্রাশগুলো দেব, ওই ধরনের ব্রাশ দিয়ে এগুলোকে ওইভাবে ফিল করা যাবে।
আর নর্মাল করার জন্য আমাদের এই প্রথমটা ক্লিক করলে আমাদের এটা নর্মাল হবে। এটা হলো অপাসিটি। আমাদের এই যে কালার আছে এই কালারের গাঢ়ত্বটাকে যদি আমি কমাতে চাই, আমরা যদি অপাসিটি কমায় দিই তাহলে গাঢ়ত্ব কমবে, আর আমরা যদি অপাসিটি বাড়াই দিই তাহলে অপাসিটি বাড়বে। আর স্টাইল এখানে যদি আমরা ক্লিক করি এই স্টাইলগুলো এখান থেকে ইউজ করা যায়। সো এটা গিড, এই জন্য গিডে শুধু আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়, কোনো স্টাইল ইউজ করা যায় না, এই জন্য এটা আসতেছে না। তো এগুলো পরে আমরা দেখতেছি যে অ্যালাইন টু আর্টবোর্ড, অর্থাৎ আমরা এই আর্টবোর্ডের সাথে যদি এটা অ্যালাইন করতে চাই, ফর এক্সাম্পল আমরা এটা কিভাবে অ্যালাইন করব। এখন আমাদের এটা আছে এইখানে, আমি এই আর্টবোর্ডটা এটা একটু ছোটো করি কন্ট্রোল দিয়ে, এই আর্টবোর্ডটা আমার এখানে আছে। আর আমি যদি এই আর্টবোর্ডের সাথে আমার এই অবজেক্টটাকে অ্যালাইন করতে চাই তাহলে এই এখানে ক্লিক করব। এখানে অ্যালাইন টু সিলেকশন আছে, অ্যালাইন টু আর্টবোর্ড, আমি অ্যালাইন টু আর্টবোর্ডটা দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পর এই যে আমাদের আর্টবোর্ড এই টোটালটা, আমরা যদি এই অবজেক্টটা এই কর্নারে আনতে চাই তাহলে এই বাম দিকে ক্লিক করব। তাহলে কী হলো, আমাদের বাম সাইড চলে আসছে। এখন আমার এই অবজেক্টটা যে আর্টবোর্ডের ডান দিকে নিয়ে আসতে চাই তাহলে এই হরিজন্টাল অ্যালাইন রাইট এখানে ক্লিক করব। আর এই আর্টবোর্ডটা যদি আমরা মিডলে নিয়ে আসতে চাই তাহলে আমরা এই হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তাহলে কি হবে, এটা আমার ডানে বামে মিডলে সরানো যেতে পারছে। আর এটা হলো ভার্টিক্যাল অ্যালাইন, আমরা যে ভার্টিক্যাল দিকে নিতে চাই। তো এটা আমি একটু ঘুরিয়ে দিই ভার্টিক্যাল করার জন্য অ্যালাইনটা। এখন এইটা আমি উপর দিকে করতে চাই তাহলে উপর দিকে আসবে, এটা আমি নিচের দিকে অ্যালাইন করতে নিচে আসবে। এটা মিডলে করতে চাই তাহলে এরকম মিডলে নিচের দিকে আসবে। অর্থাৎ এটা যদি দিই মিডল, তার পাশেরটা যদি দিই ভার্টিক্যাল অ্যালাইন টপ, এবং এই পাশেরটা ভার্টিক্যাল অ্যালাইন বটম। তো এইভাবে ডানে বামে এবং মিডল দেওয়া যায়। অর্থাৎ এই মিডল দেন আমি এই মিডল দুইটা যদি দিই তাহলে একদম আমার আর্টবোর্ডে মিডলে চলে আসবে। তো এইভাবে আমরা অ্যালাইনগুলো করতে পারি। এটা আমি ঘুরিয়ে দিই। এরপরে আমাদের যে কাজটা শেখাচ্ছে এখানে অ্যালাইন টু সিলেকশন, অর্থাৎ আমরা যদি সিলেকশনের মাধ্যমে অ্যালাইন করি। এখানে আমি দুটো অবজেক্ট নিয়ে আসলাম, অর্থাৎ এখানে এই অবজেক্ট দেন এই অবজেক্ট, এই দুইটা অবজেক্টকে যখন আমি সিলেকশন করব তখন একটু স্ট্রোক বাড়া দিই, স্ট্রোক বোধহয় কম আছে মেবি, হ্যাঁ। তখন এই দুটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা এখন অ্যালাইন টু আর্টবোর্ড দেবো না, আমরা দেবো অ্যালাইন টু সিলেকশন। অর্থাৎ যেহেতু আমাদের সিলেকশন নিয়ে কাজ করতেছি তাহলে কি হবে, আমাদের যে এই দুইটা অনুসারে কাজ করবে। আমরা যদি এখন এই সেন্টারে ক্লিক করি তাহলে এই দুইটা অবজেক্টের সেন্টারে আমার এটা চলে আসবে। অর্থাৎ দুইটা অবজেক্টের মোট সেন্টারে চলে আসবে। আমরা এটা দিই তাহলে লেফট দিকে, এটা দিলে রাইট দিকে, এভাবে অ্যালাইনগুলো হবে। আর আমরা যদি ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে আমার এখন এই অ্যালাইনগুলো কাজ করবে। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, এটা সেন্টার চলে আসলো। ভার্টিক্যাল অ্যালাইন বটম দিলে বটমে চলে আসবে, ভার্টিক্যাল অ্যালাইন টপ দিলে এরকম টপে চলে আসবে। অর্থাৎ এইভাবে আমরা অ্যালাইনগুলো করতে পারি। আর অ্যালাইন সিলেকশনের পর আমরা যদি কোনো কিছু এরকম দূরত্ব থাকে, একটু কপি করি, যে এটা আমার সেম দূরত্ব না, কম বেশি আছে, তো আমি সিলেকশন করলাম। এখান থেকে অ্যালাইন সিলেকশন এটা ক্লিক করা আছে। এখন এগুলো যদি আমি দূরত্ব কমাতে, অর্থাৎ এইটার দূরত্ব এবং এইটার দূরত্ব সেম না, দুইটা সবকটা দূরত্ব যদি আমি সেম রাখতে চাই তাহলে এগুলো ক্লিক করব। তাহলে আমার এই অ্যালাইনের দূরত্বগুলো কমবে, অর্থাৎ ডিস্ট্রিবিউট অ্যালাইন, হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, এভাবে আমাদের যেই গ্যাপিংটা আছে গ্যাপিংটা ঠিক করে দেবে। আমরা আনডু করি এটা। এরপর আমাদের একটু ঘুরে নিই। এরপরে আমাদের যে অ্যাক্সেসগুলো দেখতেছি, যে আমরা এটাতে দেখি, অর্থাৎ এখানে আমাদের এক্স এবং ওয়াই দিয়ে বোঝাচ্ছে। এটা আমরা সিলেকশন করার পর আমরা যদি এখানে ক্লিক করি, এটা আমাদের উপর, অর্থাৎ আমাদের এটা বাম থেকে ডান দিকে সরে যাবে। এটা যদি আমরা ক্লিক করি এরকম বাম থেকে ডান দিকে সরে যাবে। আর নিচেটা ক্লিক করলে আমাদের বাম দিকে চলে আসবে ডান থেকে। এটা হলো আমাদের উপর নিচ হবে, এটা আমাদের নিচে চলে আসবে, আর দেন এটা আমাদের উপরে চলে আসবে। আর এরপরে হলো এই যে আমাদের ভিতরে রো এবং কলামের হাইটগুলো বাড়াবো। এখানে
যদি আমরা উপরটা ক্লিক করি তাহলে আমাদের এরকম বাড়তেছে, এখানে আমাদের কত ইঞ্চি হচ্ছে এটা এখানে দেখাচ্ছে। আর যে নিচেটা ক্লিক করি তাহলে আমাদের ছোট হচ্ছে, এবং এটা ক্লিক করার সাথে সাথে এই পাশেরটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে হাইট উইডথ। আমি যে এটা ক্লিক করি তাও আমার এই পাশেরটা চেঞ্জ হচ্ছে। এর কারণটা হলো এই ভিতরে লিঙ্ক করা আছে। আর আমি যদি এই লিঙ্কটা বাদ দিয়ে দেই, লিঙ্কটা বাদ দিলাম, এখন যদি এটা ব্লক করি, এখন যদি ইন্ডিভিজুয়ালি এখানে দেই তাহলে কি হবে, আমার শুধু এরকম হাইটগুলি বাড়তেছে, বাট এই পাশেটা আমার কাজ করতেছে না, কারণ এই লিঙ্কটা আমি উঠিয়ে দিয়েছি। আবার যদি আমি এটা ক্লিক করি তাহলে শুধু আমার এরকম উপর দিকে বাড়তেছে, সাইডে বাড়তেছে না। আর যদি আমি লিঙ্কে ক্লিক করি তাহলে আমার কী হবে, দুই সাইডই একেবারে বাড়বে একেবারে কমবে, এই যে করতেছে বাড়তেছে। আর লিঙ্ক যদি উঠাই দিই ইন্ডিভিজুয়ালি হবে, এককভাবে যেটা চাচ্ছি সেটা, এটা হবে না। তো এটাই হলো লিঙ্কের কাজ। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়াল পোলার গিট টুলে থাকবে। সবাইকে দেখার আমন্ত্রণ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।